আজকে আমরা এই পুষ্টি সেশনে আলোচনা করব প্রোটিনের যে কার্যকারিতা এবং কেন আমরা প্রোটিন গ্রহণ করব, কতটুকু প্রোটিন আমরা গ্রহণ করব প্রতিদিন। আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রোটিন অবশ্যই সবারই প্রয়োজন। তারপর প্রয়াস ব্যায়াম সংগঠনের ব্যায়াম পরবর্তী সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই পুষ্টি সেশনে আলোচনা করব প্রোটিনের যে কার্যকারিতা এবং কেন আমরা প্রোটিন গ্রহণ করব, কতটুকু প্রোটিন আমরা গ্রহণ করব প্রতিদিন। আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রোটিন অবশ্যই সবারই প্রয়োজন। তারপরেও আমরা যারা এই বয়স আমাদের যাদের বেশি, অর্থাৎ 50 ঊর্ধ্ব যারা আমরা বয়স্ক মানুষ আছি, তাদের জন্য প্রোটিন খুবই জরুরি। কারণ প্রোটিন আপনার 3টি কাজ প্রদান করে থাকে। সেটা একটা হলো যে ক্ষয় পূরণ করে, শরীরে ক্ষয় পূরণ করে, আবার রোগ প্রতিরোধ করে এবং শরীর বৃদ্ধি করে। তা আমাদের বৃদ্ধির চেয়ে আমাদের ক্ষয় পূরণটা বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমাদেরকে প্রোটিন গ্রহণ করতে হবে। আমাদের প্রোটিন কোথা থেকে পাই? আমরা প্রোটিন পাই ডাল থেকে, প্রোটিন পাই আমরা মাংস থেকে, প্রোটিন পাই মাছ থেকে, প্রোটিন পাই আমরা দুধ থেকে। এই যে খাবারগুলো, এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে। আমরা যদি মাংস বলি, অর্থাৎ গোস্ত, যে কোনো ধরনের গোস্ত, মুরগি, গরুর গোস্ত, খাসির গোস্ত, এগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু পরিমাণ মতো গ্রহণ করব। কখনো আমরা বেশি প্রোটিন গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের প্রোটিন গ্রহণ করার, অর্থাৎ প্রোটিন হজম করার একটা নির্ধারিত আমাদের যে ক্যাপাসিটি সেটা আছে। ক্যাপাসিটির বাইরে যদি আমরা প্রোটিন গ্রহণ করি, তাহলে সেই প্রোটিনটা আমাদের বডি অ্যাবজর্ব করবে না, বের করে দেবে। অর্থাৎ আমাদের আর্থিকভাবে আমরা লস হব এবং আমাদের শরীরেও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা প্রোটিন গ্রহণ করব, কিন্তু প্রোটিনের সাথে আমাদের কার্বোহাইড্রেট কম গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যখন প্রোটিন বেশি নিব, তখন আমরা অবশ্যই কার্বোহাইড্রেট কম খেতে হবে। কার্বোহাইড্রেট বলতে ভাত, রুটি, মুড়ি, চিরা যাই বলি, আমরা এটা কম গ্রহণ করব, আমরা প্রোটিনটা বেশি গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।